মেয়েটি বুঝতে পারলেন তার বাড়িতে চোর ঢুকেছে। পরিস্থিতি মুহূর্তেই বিপজ্জনক হয়ে উঠল। ইনস্টিংটিভলি তিনি ভাবলেন, যদি চোর মনে করে তিনি অন্ধ তাহলে হয়তো তাকে আঘাত করবে না। তাই তিনি তৎক্ষণাৎ দৃষ্টিহীন হওয়ার ভান করলেন। কিন্তু তার কৌশল সত্ত্বেও দরজার কাছে দাঁড়ানো চোরটি হঠাৎ একটি পিস্তল বের করে ফেলল। ঠিক তখনই তার সঙ্গে থাকা বড় ভাই তাকে থামিয়ে দিল। সে বলল, ও মেয়েটি দেখতে পায় না। যদিও বড় ভাই নিজেও পুরোপুরি নিশ্চিত ছিল না। সন্দেহ দূর করতে ছোট ভাই জিয়াউতু মেয়েটির চোখের সামনে হাত নেড়ে পরীক্ষা করল। মেয়েটি নিখুঁতভাবে অভিনয় চালিয়ে গেল, চোখের পলকও ফেলল না। নিশ্চিত হওয়ার পর দুজনেই কিছুটা নিশ্চিন্ত হল। চোরটি মুখোশ খুলে ঘরের জিনিসপত্র খোঁজার প্রস্তুতি নিল। তারা বুঝতেই পারেনি বিপদ তখনই ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সুযোগ বুঝে মেয়েটি নিঃশব্দে সোফায় রাখা নিজের মোবাইল ফোনটি হাতে নিলেন এবং গোপনে পুলিশের নম্বরে কল করলেন। দুর্ভাগ্যবশত পেছনে থাকা ছোট ভাইটি বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে বড় ভাইকে সতর্ক করল। এতে দুজনেই ভয়ে ঠান্ডা ঘামে ভিজে গেল। কিন্তু মেয়েটি বুদ্ধি করে কথা ঘুরিয়ে দিলেন। তিনি এমনভাবে কথা বলতে শুরু করলেন যেন তিনি খাবার অর্ডার দিচ্ছেন। এতে দুজন চোরই আবার নিশ্চিন্ত হয়ে ঘরের জিনিসপত্র তল্লাশিতে মন দিল। তারা বুঝতে পারেনি এই কথোপকথনের মাঝেই মেয়েটি কোড ভাষায় পুলিশের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। কিছুক্ষণের মধ্যেই বড় ভাইয়ের ব্যাগ গয়নায় ভর্তি হয়ে গেল। কিন্তু সেফ খোলার সময় ছোট ভাই থেমে গেল। তার পাসওয়ার্ড জানা নেই। সে বড় ভাইয়ের কাছে পরামর্শ চাইলে বড় ভাই জানালো সেফ খুলতে মেয়েটির মোবাইল ফোন দরকার। সুযোগ পেয়ে ছোট ভাই চুপি চুপি মেয়েটির ফোনটি নিয়ে নিল। অনেক চেষ্টা করেও ফোনটি খোলা গেল না। লক স্ক্রিনে পাসওয়ার্ড সেট করা। শেষমেশ সে আবার বড় ভাইয়ের সাহায্য চাইতে বাধ্য হলো। বিরক্ত বড় ভাই বলল, শুধু ওর মুখের দিকে তাকালেই হবে। দুজনের এই কথোপকথন মেয়েটি স্পষ্টই শুনতে পেলেন। সঙ্গে সঙ্গে তিনি চুল নামিয়ে মুখ ঢেকে ফেললেন। এতে ছোট ভাই কিছুই করতে পারল না। অবশেষে বড় ভাই নিজেই এগিয়ে এলো। সে নিজের ফোন দিয়ে মেয়েটির মুখ স্ক্যান করল। অবিশ্বাস্যভাবে ফোনটি আনলক হয়ে গেল। এরপর সেই ফোন দিয়েই সেফের কিউআর কোড স্ক্যান করে মুহূর্তে সেফ খুলে ফেলল। ভেতরে অগণিত গয়না দেখে দুজনের চোখ চকচক করে উঠল। এত সম্পদ সারা জীবনেও খরচ করা সম্ভব নয়। তারা দ্রুত সবকিছু নিয়ে পালানোর প্রস্তুতি নিতে লাগলো। এদিকে মেয়েটি বুঝতে পারলেন আর দেরি করলে চলবে না। পালাতে চাইলেও পুলিশ কখন পৌঁছাবে জানা নেই। তাই তিনি চোরদের থামানোর শেষ চেষ্টা করলেন। হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন এবং পোশাক খুলতে শুরু করলেন। দৃশ্যটি দেখে দুজন চোরই হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর মেয়েটি শান্ত স্বরে বললেন, গোসলের সময় হয়ে গেছে বলে বাথরুমের দিকে হাঁটলেন। বহু বছর অবিবাহিত থাকা ছোট ভাই নিজেকে আর সংযত রাখতে পারল না। সে মেয়েটির পিছু পিছু বাথরুমের দিকে এগোতে লাগলো। বড় ভাই দ্রুত তাকে থামানোর চেষ্টা করলো এবং বোকামি না করতে বলল। কিন্তু ছোট ভাই শোনেনি। সে বলল, এমন সুযোগ ছাড়া যায় নাকি? সে বুঝতেই পারেনি সে একটি ফাঁদে পা দিচ্ছে। ঠিক তখনই বড় ভাই মেয়েটির ফোনে খোলা থাকা ভিডিও ফিডে ভয়ঙ্কর সত্যটি দেখতে পেল। মেয়েটি মোটেও অন্ধ নন। কিন্তু তখন আর সময় নেই। সে দৌড়ে বাথরুমে গিয়ে দেখে ছোট ভাই মেঝেতে পড়ে আছে, নড়াচড়া করতে পারছে না। তাকে জাগাতে এগিয়ে গেলে ঠিক সেই মুহূর্তে মেয়েটি সুযোগ নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলেন। দ্রুত দরজা বন্ধ করে দুজন চোরকেই ভেতরে আটকে দিলেন। এরপর বাইরে পুলিশের সাইরেন বেজে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই চোরকে গ্রেফতার